कृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। ॐ गुरुश्रीचरणशरणम्। রামনারায়ণ রাম, রামনারায়ণ রাম। শুভারম্ভে আমি আমার পরমারাধ্য স্রষ্টা বাবার শ্রীপাদপদ্মে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক সম্ভাষণ। রামনারায়ণ রাম। প্রতিদিনের মতন আজও আমরা ঠাকুর বাবার বাণী, দর্শন, তত্ত্বের আলোকে আর একটি নতুন অধ্যায় নিয়ে ভাবার চেষ্টা করব। আজকের বিষয়টি তাই শুধু শোনার নয়, নিজের অন্তরের সঙ্গে মিলিয়ে অনুভব করার, উপলব্ধি করার। তাই সকলে একত্রে ঠাকুর বাবার দেখানো পথ ও তত্ত্বের আলোকে জ্ঞানার্জনের চেষ্টা করি। রামনারায়ণ রাম। আজ সর্বত্র রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি সমস্ত ক্ষেত্রেই এত অরাজকতা, বিশৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধের অভাব, জঙ্গিবাদ, আতঙ্কবাদ, সাম্প্রদায়িকতা, হত্যা, হানাহানি এত প্রকট আকার ধারণ করেছে কেন? কেন দিকে দিকে দল, সম্প্রদায় সকলেই শুধু একে অপরের সঙ্গে বিরোধিতায় লিপ্ত, একে অপরের বুকে ছুরি বসিয়ে দিচ্ছে। কারণটা কি? কারণ তো অবশ্যই আছে, কারণ এই সৃষ্টিতে কোনো কার্যই কারণ ছাড়া নয়। তাই পরমপিতা বলছেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষের বাচ্চা। এই ধ্রুব সত্যটা ভুলে গিয়ে মূল বিষয় হয়ে উঠেছে কি না, আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ব্রাহ্মণ, কে হরিজন ইত্যাদি। অথচ তার প্রমাণিত সত্য বা তথ্য কেউই দিতে পারছে না, কারণ এইসব তো একদল স্বার্থান্বেষী শোষক অসুরের সৃষ্ট নিজস্ব মতবাদ। কিন্তু দেখো, ওই সূর্য, আকাশ, মাটি, জল, বায়ু এরা কিন্তু চিরসত্য, শাশ্বত। আর এই চিরশাশ্বত বস্তু, যার থেকে সৃষ্টি হয়ে আমরা প্রকৃতির শ্রেষ্ঠ জীব মানুষ বলে দাবি করি, কি চেহারাটাই না দেখাচ্ছি। অথচ একই চারিত্রিক বৈশিষ্ট্য, যেমন প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নিয়ে সৃষ্ট প্রকৃতি মায়ের অন্যান্য সন্তান, পশুকুল, পাখিকুল, কীটপতঙ্গকুল, কারোর মধ্যে এই জাতপাত নিয়ে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি নেই। প্রত্যেকে প্রকৃত সৃষ্ট নিয়মে, প্রকৃতির ধারা পাতা মেনে জীবন নির্বাহ করছে। যত গণ্ডগোল শুধু না থাকা মান, না থাকা হুঁশ শ্রেষ্ঠ জীব মানুষকুলের মধ্যে। আমরা যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি সেটাই শেষ এটা বলতে পারি না। এর বাইরে জগৎ নেই এটা ভাবা ভুল, একদম বলা যাবে না। এই যে ছবিগুলো আকাশে বাতাসে ভেসে আসছে, সেটা কি আমরা দেখতে পাই? টেলিভিশন চালালে দেখতে পাই, তাই বলে অস্বীকার করতে পারবো? রেডিওতে যে গান, খবর শুনতে পাই, সেগুলো কিভাবে ভেসে আসছে দেখতে পাই, রেডিও চালালে শুনতে পাই। তাই তোমার আমার দেখার জগৎটাই শেষ নয়। পরমপিতা বলছেন, ভাবো, যে প্রকৃতি, যে বসুন্ধরা মা, এই যে ইউনিভার্স, প্রকৃতি,
প্রকৃত শিক্ষা তোমাদের দিতে চাইছে। সেই প্রকৃত শিক্ষায় তোমরা কতটুকু শিক্ষিত হতে পেরেছো? এই যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারই মাঝে এই প্রাণ সত্তাটা আমার, এই প্রাণ সত্তাটার একটা প্রকাশ হয়েছে। এই এই আমি কুড়িটা একটা ফুল হয়ে ফুটেছি, তাই না আমি সব উপলব্ধি করতে পারছি। আহা, কত অপরূপা আমার এই প্রকৃতি মা। এখানে সে আমরা কি করছি বন্ধু? একবার ভেবে দেখো সবাই। ওই যে আলো জল মাটি বাতাস, ওই যে আকাশ গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ কি বলতে চাইছে? বিনা কারণে এই পৃথিবীর বুকে এলাম, কোনো কার্যকারণ ছাড়া যখন নয়, কোনো বিষয় কারণ ছাড়া যখন নয়, তোমার আমার এই উপস্থিতি, এর পিছনেও কোনো কারণ আছে। এই আজকের উপস্থিতি, এটারও কারণ আছে, ভাবতে হবে। প্রকৃতি কি বলছে? উলঙ্গিনী প্রকৃতি মা বলছে, আমার দিকে তাকিয়ে দেখ, আমার কাছে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, স্বার্থপরতা। আমার কাছে নেই কোনো শ্রেণী বৈষম্য, বিভেদ। প্রকৃতির সৃষ্টিতে আমরা সবাই সমান। ঠাকুর বাবা বলছেন, প্রকৃতি প্রকৃত শিক্ষক, প্রকৃতিই প্রকৃত সাম্যবাদের শিক্ষক, সমতার শিক্ষক। এই প্রকৃতিমা আমাদের ব্যালেন্স শেখাচ্ছে। ঠিক সময় মতো যদি বৃষ্টি না হয়, তাহলে চাষাবাদ হবে না। চাষি ভাই গান গাইবে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে, আল্লাহ মেঘ দে। আল্লাহ কিন্তু মেঘ দেয় না, পানিও দেয় না। মেঘ পানি দেয় ওই আকাশ বাতাস, ওই সূর্যের তাপে প্রকৃতি মায়ের কোলের খাল, বিল, নদী, নালা, সাগর, সমুদ্র, সমস্ত জলাশয় থেকে জলীয় বাষ্প বাতাসের ধূলিকণার সাথে একত্রিত হয়ে মেঘ আকারে মহাকাশ মহাশূন্যে সঞ্চিত থেকে নির্দিষ্ট সময়ে বৃষ্টি আকারে বর্ষিত হয়। আবার অতিরিক্ত বৃষ্টি হলেও মুশকিল, আমাদের সলিল সমাধি ঘটে যাবে। তাহলে জল কি বলছে? আমার থেকে ব্যালেন্সের শিক্ষা নাও। মাটি বলছে, আমি সবাইকে ধরে রেখে দিয়েছি, আমার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, কোনো পক্ষপাতিত্ব নেই। আবার আমি যদি নড়ে চড়ে বসি, তোমাদের সাধের সাজানো বাগান একেবারে লণ্ডভণ্ড পণ্ড হয়ে যাবে। এ মাটি বলছে, আমি যদি একটু এদিক ওদিক করি কি হবে? আমার কথা ভাব, আমার বুকে পদাঘাত করে তোরা বলিস হাম কিসি সে কম নেহি, আর আমি হাসি। মাটি বলছে, আমি যদি একটু নড়ে চড়ে উঠি, তোমাদের লম্ফ ঝম্প কম্প সব শেষ। সূর্য বলছে, আমি যদি আলো তাপ তেজ না দিই, তোমরা কেউ বাঁচবে না, কারণ আমার বিকল্প নাই। বাতাস বলছে, আমি যদি তোমাদের অক্সিজেন না দিই, তোমরা কেউ বাঁচবে না, আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি। আবার আলো জল মাটি বাতাস এই সব মিলিয়ে যে পৃথিবী, তাকে ধরে রেখেছে কে? ওই আকাশ মহাকাশ মহাশূন্য। ওই আকাশের বুকে, ওই শূন্যের বুকে পৃথিবীটা একটা স্পুটনিকের মতন, স্পুটনিক আছে না, তার মতন ছোট্ট একটা স্পুটনিক। আবার এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, সেও ভাসছে। আবার মহাশূন্যে সূর্যের থেকেও কোটি কোটি গুণ বড় বড় গ্রহ নক্ষত্র সব ভাসছে। কারোর মধ্যে কোনো ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি কিচ্ছু নেই। আজ আমরা কখনো ভেবে দেখি না, বলতে হয় বলে দিই, আমি হিন্দুবাদী, আমি মুসলিমবাদী, আমি খ্রিস্টানবাদী। কই কোনো হিন্দু তাকমাধারী মানুষ তো বলে না, ওই সূর্য মুসলিম পাড়ায় আলো দিয়েছে, আমরা ওই সূর্যের আলো নেব না, অন্ধকারে থাকব। আবার যখন বাতাস হিন্দু পাড়া দিয়ে বয়ে যায়, তখন তো কোনো মুসলিম ভাই বলে না, ওই বাতাস হিন্দু পাড়া দিয়ে বয়ে এসছে,
আমি এই বাতাস গ্রহণ করব না, নাক বন্ধ করে থাকব। এই হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে এত সুন্দর প্রকৃতিমার তত্ত্ব, প্রকৃত তত্ত্ব, আমরা এটাকে ভায়োলেট করে প্রকৃতির দিকে পিছন ঘুরে আজ আমরা চলতে অভ্যস্ত। এই সমাজের বুকে এত গণ্ডগোল, এত সমস্যা মেটাবার বেলায় কেউ নেই। বিল্লির গলায় ঘণ্টা বাঁধার কেউ নেই। আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।